আর তুমি কিনা আইনের দোহাই দিচ্ছ? আরে তোমার তো আত্মহত্যা করা উচিত। যে পুলিশ অফিসার নিজের বোনের হত্যাকারীকে ধরতে পারে না, তার তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বাদশাহ, যে পুলিশ ডিপার্টমেন্ট এই বাদশাকে ধরার জন্য তোমাকে অর্ডার দিয়েছিল, তুমি তুমি এতদিন আমার পিছনে ছুটেছ, একবারও কি ভেবেছ বাদশা ক্রিমিনাল কিনা? এই একবারও কি ভেবেছ বাদশা ক্রিমিনাল কিনা? আরে আমি তো মানুষের কল্যাণের জন্য গরিব দুঃখী মানুষের বিপদে এগিয়ে যাই। তাদের দুঃখ আমার দুঃখ, তাদের কান্না আমার কান্না, তাদের কষ্ট আমার কষ্ট। বাদশাহ, তুমি যতই তোমার নিজের সাফাই গাও, তুমিও তো আইনের চোখে অপরাধী। এই পুলিশ অফিসার, অপরাধী তো তুমি, তোমরা। আমাকে না ধরে তোমার বোনকে যারা মেরে ফেলেছে তাদেরকে ধরো। জীবনে অন্তত একটা ভালো কাজ করো, প্রমাণ করো মানুষের জন্য কিছু করলে। আরে তোমার তো মা আছে, বোন ছিল, পৃথিবীর সব সুখ তোমার কাছে ছিল। আমার কাছে যদি মা থাকতো, বোন থাকতো, তাহলে হয়তো আজ রংবাজ হতাম না, রংবাজ হতাম না। তুমি আজ যে আইনের চোখে আমাকে অপরাধী বলছো, আমার কাছে এসে দেখো, সব পরিষ্কার হয়ে যাবে। কে অপরাধী, আমি না তোমরা? আমি 20 বছর এতিম ছিলাম। জুইকে পেয়ে বোন পেয়েছিলাম, মাকে পেয়ে মা পেয়েছিলাম, তোমাকে পেয়ে আমি ভাই পেয়েছিলাম। তোমার কারণে আজ আমি আমার বোনকে হারালাম। তুমি যখন ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত। যারা আমার বোনকে মেরে ফেলেছে তাদেরকে আমি ছাড়বো না। এই রংবাজ বাদশা কোনদিন তাদেরকে ছাড়বে না, কোনদিন তাকে ছাড়বে না। দাঁড়াও বাদশাহ, কোথায় যাচ্ছ? ওদেরকে খতম করতে।